হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা দেখো, আজ আমি নিয়ে এসেছি একটা রেসিপি। তো দেখো, আমি আজ করব চিংড়ি মাছ ভাপা, সর্ষে দিয়ে চিংড়ি মাছ ভাপা। তো দেখো, এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে একটা টিফিন বাটিতে করে একবারে নিয়ে নিয়েছি। তো মাছের মধ্যে একটুখানি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এদিকে আমি কালো সর্ষে আর কয়েকটা লঙ্কা ভালো করে বেটে নেব। তোমরা চাইলে সাদা সর্ষেও দিয়েও করতে পারো রেসিপিটা। তো আমার কাছে সাদা সর্ষে নেই, তাই সেই কারণে আমি কালো সর্ষে দিয়েই করছি। আর লঙ্কার পরিমাণটা যার যতটা লাগবে সে ততটা নিয়ে নিতে পারো। তো দেখো, সর্ষে লঙ্কা বাটাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ওটাকে মাছের মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। নিয়ে ওটার মধ্যে একটুখানি জল দিয়ে নিয়েছি। আমার সর্ষেটা যার জন্য যেহেতু একটু গাঢ় ছিল, তো সেই কারণে একটু জল দিয়ে নিয়েছি। তোমাদের যদি হালকা হয় তাহলে জলটা দিতে হবে না। মেখে ওর ভেতরে একটু সর্ষের তেল দিয়ে আবার ভালো করে একটা চামচ দিয়ে ভালো করে মেখে নেব। তো জাস্ট দেখো বন্ধুরা, কালারটা সেই লাগছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। দেখেছো? দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। তো ভালো করে নেড়ে তার ভেতরে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 4টে দিয়েছি আমি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে ওটাকে ঢেকে টিফিন বাটির মুখটা ভালো করে আটকে দিয়েছি। আর এদিকে আমার জলটা বসিয়ে দিয়েছিলাম, গরমে ফুটছে। তোর ভেতরে বাটিটা বসিয়ে দেব, দিয়ে ওটাকে আবার একটু ঢেকে দেব। বাটি দিয়ে ঢেকে দিয়েছি। তো 10 মিনিট বাদে ওটা ঢেকে রেখে, তো দেখো বন্ধুরা, এখন হয়ে গেছে। এখন আমার চিংড়ি মাছ ভাপাটা পুরো রেডি। তো নামিয়ে নিচ্ছি। নামিয়ে দেখো, কালারটা সেই হয়েছে। তো কে কে খাবে চলে আসো। চিংড়ি মাছ ভাপা। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। তো আমার রান্নাটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেটা টাটা বাই।